বুঝতে পেরেছি গণঅভ্যুত্থানের সেই শহীদ আত্মত্যাগকারী যারা। অন্তর্বর্তী সরকারের 6 মাসের প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ হয়েছে। আজ রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে তিনি একথা বলেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি শনিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে ডক্টর ইউনূস একথা জানান। আমাদের মনে প্রশ্ন থাকলেও সেটা প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের 6 মাসের প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ হয়েছে। আজ রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় ইনিংস শুরু হলো। আজ একটি ঐতিহাসিক দিন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ শুরু হয়েছে। বলা যায় এটা প্রস্তুতিমূলক সভা। গণ অভ্যুত্থানে যোদ্ধাদের আত্মত্যাগ সার্থক করতে ও তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে সবাই মিলে সব রকম চেষ্টা করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন ডক্টর ইউনূস। আমাদের প্রতিজ্ঞা হলো, তিনি বলেন, আমরা প্রতিজ্ঞা করি যেন গণ অভ্যুত্থানে যোদ্ধাদের আত্মত্যাগের প্রতি অসম্মান না জানায়। যে কারণে তারা আত্মত্যাগ করেছিল সেটা যেন পরবর্তী প্রজন্মে মনে রাখে। তাদের আত্মত্যাগকে স্মরণ করি। তাদের আত্মত্যাগকে সার্থক করার জন্য আমরা সবাই মিলে সব রকম চেষ্টা করব। তাদের যে স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারে। আমরা সবাই মিলে যারা সুযোগ পেয়েছি তারা সবাই মিলে। তবে এই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির প্রতিনিধি দলে ছিলেন জমির উদ্দিন সরকার, আব্দুল মহিন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ ও হাফিজ উদ্দিন আহমেদ। অন্যদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম সরোয়ারের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল ছিলেন। নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ, মোহাম্মদ তাহের সরকারি সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মতিউর রহমান। তার মধ্যে একটা বড় বিষয় ছিল প্রস্তুতি। এই স্বপ্নের পেছনে ইসলামী আন্দোলনের 3 সদস্যের প্রতিনিধি দলে ছিলেন প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব মাওলানা ইউনূস মোহাম্মদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। অন্যদিকে খেলাফত মজলিসের প্রতিনিধি দলে ছিলেন আমিরে মজলিস মাওলানা আব্দুল বাসিত আজাদ ও মহাসচিব আহমেদ আব্দুল কাদের। নিউজ বাংলা 29।